শেখ হাসিনা সরকারের পতনের এক মাস উপলক্ষে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে শুরু হয়েছে শহীদি মার্চ। আর এতে ঢল নেমেছে লাখো জনতার। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে এই মার্চ শুরু হয়। তবে এটি শেষ হবে কোথায় গিয়ে আর কি কর্মসূচি পালিত হচ্ছে এই মার্চে, এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। বৃহস্পতিবার বেলা 3:45টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে এই কর্মসূচি শুরু হয়। পূর্ব ঘোষণা অনুযায়ী শহীদি মার্চ নীলক্ষেত, নিউ মার্কেট, কলাবাগান, মিরপুর রোড ধরে মানিক মিয়া এভিনিউ ও সংসদ ভবনের সামনে দিয়ে ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, রাজু ভাস্কর্য হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। এই কর্মসূচিতে অংশ নিতে দলে দলে হাজারো ছাত্র জনতা জড়ো হচ্ছেন। রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা থেকে শুরু করে নানা শ্রেণী পেশার মানুষ মার্চে অংশ নিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আসছিলেন। তাদের বেশিরভাগের হাতে শোভা পাচ্ছে বাংলাদেশের জাতীয় পতাকা। এর আগে দুপুর থেকেই রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হতে থাকে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। 3:20 দিকে শেখ হাসিনার বিচারের দাবিতে স্লোগানে উত্তাল হয়ে ওঠে টিএসসি এলাকা। এদিকে সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজের নেতারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এমন দেশ তৈরি করতে চায় যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো দৈত্য দানব তৈরি হবে না। ফলে এখনও যুদ্ধ শেষ হয়ে যায়নি। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে এবং শিক্ষার্থীদের মাঠে থাকতে হবে। সমাবেশের পর শহীদি মার্চের মিছিল ঢাকা কলেজ থেকে সায়েন্স ল্যাব মোড়ে যায়। সেখান থেকে আবার ঢাকা কলেজে ফিরে আসে। কলেজের প্রাঙ্গণেও তারা মিছিল করেন। মিছিলে তারা বিভিন্ন ধরনের স্লোগান দেন। এর মধ্যে রয়েছে শহীদদের রক্ত বৃথা যেতে দেব না, আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে, আইয়ুব মুজিব হাসিনা, স্বৈরাচার মানি না, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা প্রভৃতি। আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের প্রত্যেককে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে নাজমুল হাসান বলেন, ছদ্মবেশে থাকা লীগকে প্রতিহত করা হবে। শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে এনে বিচারের মুখোমুখি করতে হবে। কূটনৈতিক সম্পর্ক চাইলে ভারতকে বাংলাদেশের কাছে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। এখনও যুদ্ধ শেষ হয়নি বলে উল্লেখ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও ঢাকা কলেজের সমন্বয়ক মোহাম্মদ রাকিব বলেন, এই রাষ্ট্র সংস্কার করতে দিতে হলে মাঠে থাকতে হবে। যে কোনো সময় প্রতি বিপ্লব হতে পারে। ছাত্রলীগ এখনও ছদ্মবেশে মাঠে নামে, কখনো আনসার, কখনো রিক্সা চালক, কখনো পল্লী বিদ্যুৎ কর্মী, কখনো গার্মেন্টস শ্রমিক হিসেবে মাঠে নামে। দেশের মানুষ যেটা চায় সেটার পক্ষে যদি না আসেন, চিহ্নিত করে তাদের ধরিয়ে দেব। শিক্ষার্থীরা হাতে আইন নিতে চায় না উল্লেখ করে মোহাম্মদ রাকিব বলেন, রাষ্ট্রের কাঠামো এখনও ঠিকমতো কাজ করছে না। সংস্কার করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে হবে। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন।